বড় বিস্ময় লাগে হেরি তোমারে, বড় বিস্ময় লাগে হেরি তোমারে। কোথা হতে এলে তুমি রিদিমা ঝারে, বড় বিস্ময় লাগে ওই মুখ ওই হাসি কেন এত ভালোবাসি, ওই মুখ ওই হাসি কেন এত ভালোবাসি, কেন গো নীরবে ভাসি অশ্রু ধারে, বড় বিস্ময় লাগে হেরি তোমারে, তোমারে হেরিয়া যেন জাগে স্মরণে তুমি চির পুরাতন, চির জীবনে তোমারে হেরিয়া যেন জাগে স্মরণে তুমি চির পুরাতন, চির জীবনে তুমি না দাঁড়ালে আসি হৃদয়ে বাজে না বাঁশি, তুমি না দাঁড়ালে আসি হৃদয়ে বাজে না বাঁশি, যত আলো যত হাসি, যত আলো যত হাসি ডুবে ধারে, বড় বিস্ময় লাগে হেরি তোমারে। আচ্ছা, সকালে আমি ওই প্রসঙ্গটা হচ্ছে ভক্ত ঈশ্বরাধীন নয়, ঈশ্বর ভক্তাধীন, এই প্রসঙ্গে এটা আমার তৃতীয় অংশ। তো আমি সকালে গিরিশ ঘোষ সম্বন্ধে এই কথা বলেছিলাম কিছু, তো গিরিশ ঘোষের আর একটুখানি বলেই দিই। সেটা হচ্ছে গিরিশ ঘোষ একটু বয়সকালে, বৃদ্ধ বয়সে গিরিশ ঘোষ কিছুদিন কাশিতে গিয়েছিলেন।
এবং কাশীতে থেকে একদিন ওনার ইচ্ছে হয়েছে বিশ্বনাথকে পুজো দিতে যাবেন। তো উনি পুজোর সমস্ত জোগাড় টোগাড় করে একটা ডালা তৈরি করে উনি বিশ্বনাথের মন্দিরে যাচ্ছেন। যেতে যেতে রাস্তায় ওনার শরীরটা খারাপ হয়েছে, মানে বিশ্বনাথের মন্দিরে অবধি আর যাওয়া সম্ভব নয়। তখন উনি করলেন কি, যে যেখানে ওনার শরীরটা খারাপ হয়েছে সেখানে দেখলেন গণেশের একটা মন্দির আছে, গণেশের মূর্তি আছে। তখন গিরিশ ঘোষ করলেন কি, সেই ডালাটে নিয়ে গিয়ে গণেশের কাছে দিলেন, গণেশের মূর্তির সামনে দিয়ে বললেন যে দেখো, এটা তোমার বাবার কাছে পৌঁছে দিও, আমার শরীর খারাপ, আমি আর যেতে পারছি না, তোমার বাবার কাছে পৌঁছে দিও। তো গিরিশ ঘোষ এত স্বাভাবিক কথাটা বললেন, বলে ফিরে এলেন। আমি কিন্তু আন্তরিকভাবে বলছি আপনাকে, আমি কিন্তু দেখতে পাচ্ছি, প্রাণ হৃদয় চোখ দিয়ে দেখতে পাচ্ছি যে গণেশ সেই দায়িত্ব পেয়ে এই গণেশের সঙ্গে অনেক সব সাঙ্গভঙ্গ চলেছে। তো কেউ কেউ হয়তো গণেশকে বলছে যে দিন, আপনি কেন কষ্ট করে যাবেন, ওরকম মোটা সোটা শরীর নিয়ে আমরা ডালাটা পৌঁছে দিই। তো গণেশ বলে, না ওরে বাপকে, গিরিশ দিয়ে গেছে নিজে হাতে করে আমাকে বাবাকে পৌঁছে দিতেই হবে। তো গণেশ সেই ডালাটা নিয়ে গিয়ে বাবার কাছে পৌঁছে দিলেন, বলে এই দেখো, তোমার ভক্ত গিরিশ তোমার পুজো দিতে এসেছিলো, শরীর খারাপ হয়ে না পৌঁছতে পারেনি, তা আমাকে দায়িত্ব দিয়েছে, তুমি পুজো গ্রহণ করো। দেখুন কি কনফিডেন্স গিরিশের, কি বিশ্বাস যে শিবের ছেলে গণেশ, সুতরাং গণেশকে দিলে গণেশ ঠিক পৌঁছে দেবে বলে গণেশ হাতে দিয়ে দিল। এবারে আর একটা ঘটনার কথা আমি বলি, সেটা হচ্ছে প্রথমে লাটু মহারাজ যখন শেষ বয়সেতে উনি দেউ লাগার কিছু বছর আগে উনি কলকাতা থেকে কাশীতে চলে গেলেন। দেখুন কলকাতার দক্ষিণেশ্বর ঠাকুরের লীলাক্ষেত্র, বলরাম বসুর বাড়িতে উনি শ্রীরামকৃষ্ণ 100 বারের বেশি এসেছেন, যা রেকর্ড হয় আর কি। ঠাকুর বলতেন, বলরাম বাড়ি গিয়ে বলতেন আমার কলকাতার কেল্লা। তো এগুলো তো বিরাট তীর্থস্থান ভক্তের পক্ষে, বিশেষ করে তো শিষ্যের পক্ষে আরও। আর শ্রীরামকৃষ্ণ অবতার সে লাটু বুঝেই গেছেন। কিন্তু লাটু একবার যখন ওই বিনাশে চলে যাচ্ছেন, তখন ওই বলরাম বসুর মন্দিরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে বলছেন মায়া মায়া মায়া, এই 3 বার বলে তারপরে উনি কাশী চলে গেলেন এবং ওখানেই শেষ সময় দেওয়ারে গেছিলেন। দেখুন তার মানে একটা, আমি যে প্রতিবেদন করে বলেছিলাম প্রথমে, যে এই তীর্থদর্শন, গুরুর জন্মস্থান, গুরু লীলাক্ষেত্র, এগুলো একটা সাধন অবস্থার একটা অবস্থাতে পর্যন্ত এটা দরকার। তারপরে একটা ওই অবস্থা ছাড়িয়ে গেলে কিন্তু উন্নয়নের দরকার হয় না। আপনি যেখানেই থাকবেন সেখানেই ঈশ্বর আপনার সঙ্গে রয়েছেন এবং সেখানেই ঈশ্বর লাভ হবে। আপনি তখন হৃদয়ে ঈশ্বরকে জাগিয়ে বসে আছেন। মানে আমার অনুভবটা সেরকম, আমার ভাব, আমি মানে যা দেখে আমি যা মানে বোঝা যাচ্ছে এরকমই ব্যাপার। মানে ঈশ্বরকে ছাড়া তো এরা থাকবে না, তো ঈশ্বরকে হৃদয়ে বসিয়ে নিয়ে, একটা কথাই আছে, যাঁকুর অথবা ওই কেশা তাঁকু কোনা দেবে, যার হৃদয়ের হতে কৃষ্ণ জেগে বসে তার আবার কিসের প্রয়োজন। যাও, তো চলে গেলেন ওই লাটু মহারাজ। এবারে সেখানে ওই লাটু মহারাজ থাকাকালীন ঠাকুরের শিষ্য তো, পরবর্তীকালে 2nd জেনারেশনে কিছু সন্ন্যাসী যখনই কাশী যেতেন লাটু মহারাজের সঙ্গে দেখা করতেন। লাটু মহারাজ কিন্তু একটা আলাদা বাড়িতে থাকতেন, উনি ওই শ্রীরামকৃষ্ণ আশ্রমে থাকতেন না, ওখানে যে মঠ আছে শ্রীরামকৃষ্ণ মঠ থাকতেন, উনি একটা আলাদা বাড়িতে থাকতেন। তো সেখানে লাটু মহারাজের কাছে গেছেন সন্ন্যাসী। তো লাটু মহারাজকে, আরে বিশ্বনাথ দর্শন করে এসেছিস? তো সেই সন্ন্যাসী একটু অন্য ভাবের মানুষ, বলে না আমি বিশ্বনাথ দর্শন। সে কি রে, কাশীতে রয়েছি বিশ্বনাথ দর্শন করলি না? তো বলে না, ও তো পাথরের একটা লিঙ্গ, ও আবার কি দর্শন করবো বিশ্বনাথ, ও তো একটা পাথরের তৈরি লিঙ্গ, মানে শিবলিঙ্গ, আপনারা যা মানেন না, আমার বিশ্বাস হয় না। তো তখন লাটু মহারাজ কিছু বললেন না। তো ওই সন্ন্যাসী তখন তিনি কী করেছেন, বেনারসে যিনি আছেন উনি এসেছেন বেনারসের বাইরে থেকে, কোনো সেন্টার, মিশনের কোনো সেন্টার থেকে এসেছেন। তারপরে উনি করেছেন কি, একজন সন্ন্যাসীর সঙ্গে তিনি ওই দশাশ্রমের ঘাটে গিয়ে ওই গঙ্গার ধারে বসে ধ্যান করছেন, আর উনি পাশে বসে আছেন। তো উনি বলছেন যে কিছুক্ষণ পরে দেখলাম কি, গঙ্গার মধ্যেখান থেকে একটা জ্যোতি ফুটে উঠল এবং আস্তে আস্তে দেখলাম
যে জ্যোতির্ময় শিব সে গঙ্গা থেকে ভেসে উঠলেন। জ্যোতির্ময় শিব, একদম যেমন ধ্যানস্থ শিবকে আমরা কল্পনা করে দেখি, সেরকম জ্যোতির্ময় শিব গঙ্গা থেকে আস্তে আস্তে ভেসে উঠলেন এবং আস্তে আস্তে সেই জ্যোতির্ময় শিব আকাশের দিকে উঠে মিলে গেলেন। এ তো হলো, উনি দেখলেন এভাবে। তারপরে উনি ফিরে এসছেন। ফিরে আসতেই লাটু মহারাজ দেখে বললেন, কী রে, শিব দর্শন হয়েছে? দেখুন, লাটু মহারাজ কে বলেছিলেন আমি শিব দর্শন করি না, বিশ্বাস নেই আমার। তো লাটু মহারাজ ফিরে আসতে উনি বলেননি লাটু মহারাজকে যে আমি শিব দর্শন করে এলাম। লাটু মহারাজকে আসতে লাটু মহারাজ এ থেকেই বলছেন, কী রে, শিব দর্শন হয়েছে? তো না, হ্যাঁ মহারাজ হয়েছে। তো এবার যাবি তুই বিশ্বনাথ দর্শন করতে? বলে হ্যাঁ, এবার যাবো। দেখুন কি লাটু মহারাজের মানে মুখ দিয়ে বেরিয়েছে বা ইচ্ছে হয়েছে ওকে শিব দর্শন করাবে। তো লাটু মহারাজ, এবং লাটু মহারাজ জানেন যে ও শিব দর্শন হয়েছে ওর, সেটাও লাটু মহারাজ জানেন। সুতরাং এই ঈশ্বর হচ্ছে ভক্তাধীন, ভক্ত ঈশ্বরাধীন না। এই ভক্তের কথাতেই শিব ওই সন্ন্যাসীকে দর্শন করেছে। তো এরকম আর একটা সত্য ঘটনা আমি শুনেছি, যে এই কারণ এরকম একটা ঘটনার মধ্যে পড়েছেন, তার কথা আমি বলবো। সেটা হচ্ছে যে স্বামী নির্মলানন্দজি যার শেষ জীবনের শেষ 8 বছর আমি ওনার সঙ্গ করেছি, কখনো 24 ঘন্টা সঙ্গ করেছি। হ্যাঁ, কখনো উনি আমাকে কি বলবো, আর উনি নবদ্বীপে গিয়ে এক বিছনায় আমাকে শুতে বাধ্য করেছেন। শুধু এক বিছানা, এক লেপের তলায়। আমার তো ঘুম হয় না, সে কি অস্বস্তি, সারা রাত ছটফট, এক পাশে ঠেসে বসে আছি, পাশে মাঝে গায়ে পা লেগে যায়। মাঝরাত্রে উঠে বসে দেখলাম উনি আস্তে আস্তে উঠে বসলেন, খুব সাবধানে উঠে বসে ধ্যানস্থ হয়ে গেলেন এবং সমাধিস্থ। তো আমি মাঝে মাঝে চোখটা পিটপিট করে দেখছি, আবার কখনো ঘুমিয়ে পড়ে যাচ্ছেন। এবার দেখলাম ভোরের দিকে যখন কাক টাক ডাকতে রয়ে, তখন আস্তে আস্তে উনি খুব সাবধানে শুয়ে পড়ে। 3 দিন পর আমি এখানে দেখলাম নবদ্বীপে। কৃষ্ণনগরও একই কাণ্ড হয়েছিল। যাই হোক, সেই মহারাজ একবার কাশিতে গেছেন, কাশিতে না, এলাহাবাদে গেছেন, কুম্ভমেলায় গিয়ে ওই যমুনার ওপরটা বলে ঝুঁসি না কি বলে, তো সেখানে এক মহাপুরুষ আছেন, শুনেছেন? তো তার কাছে গেছেন, গিয়ে সে মহাপুরুষকে দর্শন করেছেন। করে যখন ফিরে আসছেন, তো মহাপুরুষ দর্শন করার সময় মহাপুরুষের একটু গা হাত পা টিপেছেন। তো সেই মহাপুরুষ বলছেন যে বহুত হো গিয়া, আব ছোড়ো। তো মহারাজ বলছে নেই, কুচি নেই হুয়া বলে মহারাজ একটু বেশি করে তার পদসেবা টদসেবা করে তো ফিরে আসছেন যখন, তখন বলে, দেখুন মহারাজ, আমি কাশিতে যাচ্ছি, আমার যেন শিব দর্শন হয়। তখন এই মহাপুরুষ বললেন যে হ্যাঁ, হো জায়গা। তখন বললেন না, হো যায় ওরমভাবে না, আমি শিবলিঙ্গ দর্শন করবো না, আমি স্বয়ং শিবকে দর্শন করতে চাই। তখন উনি বললেন হো জায়গা। তো বলে তো উনি তখন মহারাজ আরও বললেন যে তুমি কী করবে, কাশীতে যে কদিন থাকবে, গঙ্গা স্নান করে মা গঙ্গাকে প্রার্থনা করে শিব দর্শন করতে যাও। তো মহারাজ বলছেন, আমি গঙ্গা স্নান করে ওনার কথা অনুযায়ী ওই বিশ্বনাথের মন্দিরে যেই ঢুকতাম, দেখতাম স্বয়ং শিব সেই বিশ্বনাথের লিঙ্গের পাশে ধ্যানস্থলে বসে আছে। ও সেই জ্যোতির্ময় মূর্তি, সে বাড়ি তোমাকে আমি ব্যাখ্যা করতে পারবো না, সে কী দেখলাম। তো এর আমি 10 দিন ছিলাম, 10 দিনই আমি ওইভাবে দর্শন করেছি বিশ্বনাথ মহাদেবকে। তা কিন্তু কাশী থেকে যখন চলে এলাম, তারপরে কল্পনাতেও সে মূর্তি আর আনতে পারিনি। কি দেখিয়ে এলাম 10 দিন, সে কল্পনাতেও সে শিব মূর্তি আর আনতে পারছি না। আমাকে নিজের মুখে বলেছেন মহারাজ, বুঝলেন? তো এটা কি হলো, এই যে মহাপুরুষ, তিনি এমন একটা লেভেল মহাপুরুষ, ওই লাটু মহারাজের মতন, যে তিনি যে বলছেন হো জায়গা, শিব দর্শন হো জায়গা। তো হো জায়গা মানে শিবকে সে কথা মানতেই হবে, শিবকে দর্শন দিতেই হবে। এটা হচ্ছে ওনার কথার জন্যে। মহারাজের কৃতিত্ব এর মধ্যে কিচ্ছু মাত্র নেই। কৃতিত্বটা হচ্ছে ওই মহাপুরুষ যিনি বলেছেন যে হ্যাঁ, শিব তোমার দর্শন দেবে। ওনার কথাতে শিব দর্শন দিতে বাধ্য হয়েছে, বুঝতে পারছেন? তো সেই জন্যই বারবার আমি বলতে চাইছি যে ভক্ত ঈশ্বরাধীন নয়, ঈশ্বর ভক্তাধীন। ভক্তের কথা শুনতে বাধ্য। ভক্ত এমন একটা অবস্থায় যদি যখন ভক্ত পৌঁছে যাবে, তখন
ওই ভক্তের কথা ঈশ্বর শুনতে বাধ্য। এরা আমাদের মতন লোক না, আমাদের কথা কি ঈশ্বর শুনবেন? আমরা তো আর ভক্তইও না, কিছুই না। এই ঘটনাগুলো বলে আনন্দ পাই বলে আপনাদের বলছি আর কি। কিন্তু ভক্ত যখন সেই জায়গায় পৌঁছে যায়, তার কথা শুনতে ঈশ্বর বাধ্য। বুঝতে পারছেন? যেমন গিরিশ ঘোষ পৌঁছেছিলেন, লাটু মহারাজ পৌঁছেছেন, ওই মহাপুরুষ পৌঁছেছেন। এরা হচ্ছে, আমি আরও ভক্তের কথা বলবো, আপনাদের শোনাবো।